আজকে নিয়ে আসলাম তাওয়া স্টেক। এই স্টেকটা একটু ব্যয়বহুল হওয়াতে অনেকেই এটা খেতে চায় না। আর যার কারণে নিয়ে আসলাম, আপনারা বাসায় খুবই ইজি এবং সিম্পল উপায়ে বানিয়ে খেতে পারবেন। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আমি ফার্স্টে এটাকে কেচে নিচ্ছি, আর অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে গরু মাংসের পিসটা খাই আমি ওভাবেই স্লাইসটা করে নিচ্ছি। যেহেতু আমি 5 স্টারের মতো করছি না তো বড় বড়, আর এই মাংসটা আপনারা মানে একটু চাবেন যে একটু তেল জাতীয় মাংস নেওয়ার জন্য, এতে করে স্টেকটা ভালো হয়। রানের সাইডে যে তেল জাতীয় মাংসটা থাকে ওইটা একটু নেবেন। আর বড় পিচ করতে চাইলেও আপনারা স্টেকটা করতে পারবেন না, কারণ এটা চাপ দেওয়ার প্রেশার দেওয়ার ইয়েটা নাই। আর 5 স্টারের তো ওগুলো থাকে। আর আমি এখন নিয়ে নিচ্ছি লবণ আর চিলি ফ্লেক্স, যেটাকে বলে শুকনো মরিচ পোড়া। এই শুকনো মরিচ পোড়াটা এটাতে লাগবেই, কারণ এটা একটা স্মোকি ভাব আনতে মানে সাহায্য করে, আর এটার যে স্ট্রং একটা ফ্লেভার সেটাও আসে, এটা দেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা দিব হলো ব্ল্যাক পেপার, কালো গোলমরিচের গুঁড়ো। তো এগুলো দিয়ে লেবুর রস, লবণ, ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স এগুলো দিয়ে প্রথমে মাখিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা রেখে দিব। যত ম্যারিনেট করে রাখবেন তত এটা জুসি এবং ঠিক ভালো থাকবে। আর আমি এখানে তাওয়াটা দিয়ে দিলাম, মানে ম্যারিনেট যত করবেন ওটা খেতেও ভালো লাগবে। আর আমি তাওয়াতে একটু বাটার দিয়ে দিলাম। আসলে এই রেসিপিটাতে বাটার ইউজ করবেন, আর নাহলে খাবার তেলের যে অলিভ অয়েলটা আছে সেটা ইউজ করবেন, তাহলে আপনারা আসল টেস্টটা পাবেন। এটাতে কোনো সয়াবিন বা সরিষার তেল ইউজ করবেন না, তাহলে ভালো লাগবে না। যে স্টেক বলতে স্টেকের মতো তো একটু আশা লাগবে, তাই না? তো আমি এখন এটাকে ভেজে নিচ্ছি, প্রথমে এভাবে চাপ দিয়ে নিচ্ছি পরোটা ভাজার। আমার কাছে তো ওভাবে প্রেশার ক্রিয়েটের কোনো ইয়ে নাই, এরকম ওদের তো অনেক বড় একটা ইয়ে থাকে, ওটাতে চাপ দিয়ে দেয় আর সাইডে মানে পিছন দিক থেকে এটা একটা দাগ, একটা পড়ে যায়, আবরণ পড়ে যায়। তো যেহেতু এটা বাসার হোম স্টাইল স্টেক, আপনারা যারা রেস্টুরেন্টে যেয়ে খেতে চান না তারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। এভাবে চেপে চেপে আমি করে নিচ্ছি। আমি এখানে 10 মিনিট 8 মিনিটের মতো টাইম নিয়ে এটা করেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন এটা একটু লাল লাল হয়ে আসছে। এখন আমি এটাকে উল্টিয়ে দেবো। অনেক বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ স্টেকটা একটু হালকা থাকেই। তারপরেও আমি বাসায় যেহেতু সবাই খাবে সেই করেই, অনেকে পছন্দ করতে পারে কাঁচা, মানে ভিতরে যে গোলাপি থাকে ওটা দেখতে অনেক সুন্দর লাগে, একটা ফ্রেশনেস কাজ করে, তবে অনেকে এটা খেতে চায় না। আর যেহেতু বাসায় করছি ওইটা ওইভাবে করা সম্ভবও না, তাওয়া স্টেক বলে কথা। তো আমার এটা হয়ে গেছে। এখন আমি কিছু আলু, সিল্কা সহ আলুই আমি এটাকে একটু সটে করে নিচ্ছি। আর এই সটে করা আলুটা স্টেকের সাথে মেয়োনিজ দিয়ে যে সসটা থাকে এটা দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে। আর আপনারা চাইলে এটার সাথে ম্যাশ পটেটো দিয়েও খেতে পারেন, তবে আমার কাছে ম্যাশ পটেটোর চেয়ে এভাবে সটে করা পটেটো দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়, আসলে খেতেও কিন্তু খুবই মজার। আর আপনার রেসিপিটিও আমি আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমি এখন আপনাদের একটু কেটে দেখাবো স্টেকটা যে কীরকম হয়েছে ভিতরে। এই যে দেখেন আমি এখন এটাকে কেটে নিচ্ছি। তো আমি একটাকে 3 টুকরো করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন আমার স্টেকটা হয়েছে ভালোই, খারাপ হয় না, একটা ফ্লেভারও এসেছে। তো আমি এখন খাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। তো আমারটা দেখে এবার আপনারা খাওয়া শুরু করে দিবেন। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।